বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে গত সপ্তাহে মায়ানমারের প্রেসিডেন্ট মিং চাংউং যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করে, শি জিনপিং মায়ানমারের প্রেসিডেন্টকে বলে যে আপনার দেশের সাধারণ জনগণের আস্থা অর্জন করুন, কারণ আপনি আপনার দেশের সাধারণ জনগণের থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। তারপরের থেকে দেখেন যে মায়ানমারের প্রেসিডেন্ট 3 দিনের চীন সফর বাদ দিয়ে মাত্র 2 দিন সফর করে মায়ানমারে ফিরে আসে। মায়ানমারে ফিরে আসার পরে একের পর এক মায়ানমার অশান্তি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে যদি দেখেন যে ভারতের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মায়ানমারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, অটোমোবাইল বা আপনার যুদ্ধক্ষেত্র বা অস্ত্র প্রশিক্ষণ, একের পর এক মায়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। তাহলে এখানে দুইটা বিষয় জন্য ভারত কেন মায়ানমারের সেনাবাহিনীকে এই মুহূর্তে ট্রেনিং দিতেছে, অন্যদিকে যে চীন, এই চীনের যদি বলতেছে যে আপনার দেশের সাধারণ জনগণের আস্থা অর্জন করুন। এই যে মায়ানমার যে দুই পরশক্তির মধ্যেখানে পড়ছে এবং মায়ানমার যে উঠতে পারতেছে না, তার একটা প্রমাণ দেখেন বাংলাদেশের এখানে শুধু মায়ানমার না, এই মায়ানমারের যে অশান্তি এইটাও বাংলাদেশে যেমন পড়তে পারে, অন্যদিকে নেপাল বা ভুটান, কম্বোডিয়ার এই রাষ্ট্রগুলোকেও পড়তে পারে। কারণ মায়ানমারে যেভাবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের যারা রোহিঙ্গা নাগরিক আছে, এই রোহিঙ্গা নাগরিকরা আবার বাংলাদেশের ঢল তৈরি হতে পারে। কারণ মায়ানমারের যে বর্তমানের যে পরিস্থিতি, সেনাবাহিনী এবং তাদের যে বৌদ্ধ বিক্ষোভ, এই যে বৌদ্ধদের সাথে তাদের দেশের নাগরিক সাথে সেনাবাহিনীর যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্বের কারণে এই অশান্তি বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাষ্ট্রগুলোতে পড়তে পারে। কারণ এখানে হলো যদি রোহিঙ্গার ঢল আসে এবং আরাকান আর্মি বা কেডিএফ বা এই যে তারা নতুন নতুন সশস্ত্র বিদ্রোহীরা মাথাচাড়া দিচ্ছে, এখানে যে ভয়াবহ যুদ্ধর দিকে যাচ্ছে এবং যুদ্ধ শুরু হয়েছে, এই ঢেউগুলো বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রশাসন কতটুকু মোকাবেলা করতে পারবে এবং বাংলাদেশের এই যে মায়ানমার সীমান্ত অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলো বর্ডার গার্ড বা সেনাবাহিনী এই ঢলকে কিভাবে সামলাবে, এখনকার এইটাই দেখার বিষয়। এখনকার সাধারণ মানুষ এটাই প্রশ্ন করতেছে, মায়ানমারের থেকে ঢল আসতে পারে রোহিঙ্গাদের, এই ঢল আসলে এখন কিভাবে থামাবে। কারণ মায়ানমারের পরিস্থিতি এখন আগের চাইতে অনেক খারাপ। যে কোনো টাইমে ঢল আসতে পারে, রোহিঙ্গাদের ঢল আসতে পারে। রোহিঙ্গাদের ঢল থামানোর জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত, এখন এটাই দেখার বিষয়।